শুধু সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু নির্বাচন হবে না। এজন্য দরকার গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। জনগণেরও সচেতন থাকতে হবে নিজেদের দায়িত্ব সম্পর্কে। রাজধানীর সিরডাপ মিলনায়তনের সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের নাগরিক ভাবনা বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা আসে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন বিশেষজ্ঞ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিভিন্ন নির্বাচনে অংশ নেয়া প্রার্থী সহ অনেকেই, যারা বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত। বৈঠকে বক্তারা বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী সরকারের পক্ষপাত দুষ্টতা আর দুর্বৃত্তায়ন। ফলে নির্বাচন কমিশনও সুষ্ঠুভাবে তার ভূমিকা রাখতে পারেনি। গণ অভ্যুত্থানের পর এখন আগের ধারায় নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। বাংলাদেশের এখন যে গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু এখন রক্ত দিয়ে কেনা হয়েছে। সুতরাং রক্ত দিয়ে কেনা এই গণতন্ত্রকে আমরা বৃথা যেতে দিতে পারবো না। হাসিনাও কিন্তু টিকে থাকতে পারে না। একসময় তো মনে করা হয়েছিল মানে আমৃত্যু হাসিনাকে আর সরানো যাবে না, তিনিও সরেছেন। এবং আমরা যারা সোচ্চার ভূমিকা পালন করেছি আরো, এবং এর ফলেই কিন্তু নাগরিকরা জেগে উঠেছে। যদি আমি যা খুশি করে পার পেয়ে যেতে পারি, তাহলে ওখানে ফেরেশতা বসলেও সে উল্টাপাল্টা করবে, কারণ তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এজন্য আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলে মত দেন তারা। পাশাপাশি জনগণকেও চাইতে হবে একটু সুষ্ঠু নির্বাচনকে যেন কেউ ব্যাহত করতে না পারে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যে কোনো মূল্যে যে জিতে আসার যে জটিল সমীকরণটা রাজনৈতিক দলগুলো করে, এ থেকে বেরিয়ে এসে যদি তারা বলতো যে না, আমরা সব যোগ্য প্রার্থী দেবো, যারা ওনারা ভোটারের কাছে যাক, ভোটারের কাছ থেকে ভোট এনে জয়ী হয়ে আসুক। যে এমন জিনিসগুলো আদায় করে নেয় নাসির কমিশনের কাছে, যে আপনি কিন্তু কোনো দলের নিযুক্ত নন, রক্তস্নাত বাংলাদেশের আপনি প্রধান নির্বাচন কমিশনার। সেই কারণেই আমাদের উদ্দেশ্য থাকবে এই যে সকল মানুষকে আমরা এইভাবে সচেতন করব যে দিস ইজ দ্য টাইম ইউ মাস্ট ফর্ম এ গুড অ্যান্ড স্ট্রং গভর্নমেন্ট। জনগণ অত্যন্ত সচেতন, কিন্তু তাদেরকে পথ পাঠিয়ে দিতে হবে। ভোট কেন্দ্রের সিসি ক্যামেরার ব্যবহারের মাধ্যমে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন বক্তারা। প্রতিটা নির্বাচন কেন্দ্রে যাতে সিসিটিভি বাধ্যতামূলক করা হয়, কেননা এখানে শহীদুল ভাই আছেন, উনি একজন ফটোগ্রাফার, মানে ভিজুয়াল জিনিসের যে পাওয়ার সেটা কিন্তু আমরা জানি। কারো বুকে এত শক্তি নাই আপনি ক্যামেরার সামনে এভিডেন্স রেখে আপনি সেখানে কিছু করবেন, কোনোদিনও এটা হতে পারে না। আপনি যদি সেই ব্যবস্থাটা করেন তাহলে একবারে ক্লিয়ার। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।